নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। কিছুদিন আগে আমাদের একটা ছুটির দিনে আমরা চলে গেছিলাম আমাদের প্রিয় দেবাদেবীর বাড়ি। তা অনেক পুরনো এটা ভিডিও আজকে আমার এডিট করার সুযোগ হয়ে উঠলো। যাই হোক, যাওয়ার সময় রাস্তাতে তো সঙ্গীতের টুপিটা আজকে নতুন পড়েছে, সেটা নিয়ে যা না তাই আমাদেরকে হাসিয়ে যাচ্ছিল। তার ছোট্ট একটা পার্ট আমি সুন্দর করে রিলস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওতে। আর সেই পার্টটা শেয়ার করছি না, এই ভিডিওতে এখন শেয়ার করব যে আজকে আমরা দেবাদেবীর বাড়িতে গেলাম, তাদের আর একটা ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হলো, আমরা সবাই মিলে কেমন এনজয় করলাম তার ছোট্ট ছোট্ট পার্টগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে। দেবাদেবীর বাড়ি আমরা এতদিন ধরে যেতাম হচ্ছে সব সময় ক্যাবে করে, মানে বাসে করে আমি কখনোই যাইনি ওদের বাড়ি। আজকে আমরা প্রথমবার ঠিক করলাম বাসে করে ওদের বাড়ি যাব। তা এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের স্টকপোর্টের যে সেন্টার আছে সেই সেন্টার, স্টকপোর্ট সেন্টারে, সেখানে স্টকপোর্টের এক্সচেঞ্জ থেকে আমরা বাস ধরবো। তারপর আমরা, ওরা থাকে হচ্ছে ফ্যালোফিল্ডে, সেই ফ্যালোফিল্ডের উদ্দেশ্যে রওনা দেবো। আজকে প্রথমবার যাব, যেহেতু হাতে অনেকটা টাইম আছে, ছুটির দিন, সেই জন্যই এরকম ঠিক করলাম আজকে ছুটির দিনে আমরা বাসে করেই ওদের বাড়ি যাব। আসার সময় রাত্রেবেলায় আবার ক্যাব বুক করে চলে আসবো। তা স্টকপোর্ট এক্সচেঞ্জে আসা মানেই তো এই যে নিচে দেখছো, নিচে হচ্ছে পুরো বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের উপরে এরকম খুব সুন্দর পার্ক বানানো আছে। আর এখানে বাচ্চাদের খুব সুন্দর একটা গেমেরও আয়োজন করা আছে। তা এখানে তিয়াস যে গেমটা চুজ করেছে সেটা হচ্ছে তোমার ম্যাথের গেম। তা সেটা এখন সঙ্গীত ওর সাথে একটু খেললো ম্যাথের গেম। তার সাথে সাথে বাচ্চার সাথে সাথে, মানে আমিও তো সবসময় বাচ্চাই হয়ে যাই, আমি আর সঙ্গীত দুজনাই ছেলের সাথে ছেলেমগিরি করতে খুবই ভালো লাগে। তা আমিও একটু খেলে নিচ্ছি হচ্ছে তোমার এই যে প্লাস ম্যাথের গেমটা তিয়াসই চুজ করেছে, তিয়াসের সাথে আমরাও খেলছি। মানে তিয়াসও খুব আনন্দ পায়, ও বলে আমার সাথে সাথে তোমরাও খেলো। বাচ্চাদেরকে নিয়ে এরকম খেলাধুলো করলে না নিজেদেরও মনটা যেন কোথায় গিয়ে একটা ভালো হয়ে যায়, মনে হয় যেন আমরাও সেই পুরনো দিনগুলো একটু একটু করে ফিরে পাই। যাই হোক, এখানে ম্যাথের গেমটা অনেকক্ষণ ধরে এখানে খেললাম। তারপর সঙ্গীত আবার কয়েকটা রিলস ভিডিও বানালো। যারা যারা আমার ফেসবুকের মেন যে অ্যাকাউন্ট আছে তারা সেটাকে ফলো করো, সেখানে অবশ্যই দেখতে পেয়েছো হয়তো এই রিলসগুলো সঙ্গীত আগেই দিয়ে দিয়েছে। আর এখন দেখো, সন্ধে নামার ঠিক আগের মুহূর্তে এত সুন্দর লাগছে কি বলবো। যাই হোক, অনেক খেলাধুলো তো আমরা করে নিলাম, এবার চলো বাস ধরে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনাটা দিই, নাহলে একদম পুরোপুরি অন্ধকার আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তারপর ওদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে দেবী এখানে রেডি করে দিয়েছে হচ্ছে সমোসা, আর আমরা সাথে করে নিয়ে গেছিলাম হচ্ছে চিকেনের যে বলগুলো হয়, মিটবল। আর তার সাথে দেবী আবার বানানো হচ্ছে তোমার দুধ। আর এই দেখো, এখানে এসছে হচ্ছে বুবাইয়ের কলি, ওর নাম হচ্ছে লিশান। তিয়াস এখন ওকে উনো খেলা বোঝাতে ব্যস্ত। আর আমরাও বসে বসে, মানে বিশেষ করে আমি সোফায় বসে দেখে যাচ্ছিলাম তিয়াস কি সুন্দর ওকে উনো খেলা বোঝাচ্ছিল, তাও আবার ইংলিশে। সত্যি ছেলেটা দেখতে দেখতে কবে যে এতটা বড় হয়ে গেল বুঝতেই পারছি না। আগে যখন ওকে আমরা এই দেশে নিয়ে আসি তখন আমাদের প্রচুর পরিমাণে ভয় ছিল ছেলেটা ঠিকমতো ইংলিশ পড়ে বা বুঝিয়ে উঠতে পারবে তো, সেই ভয়টা আজকে এখানে এসে দূর হয়ে গেল। আর এখানে দেখো, দেবী তার সাথে সঙ্গীত তার দেবা সবাই মিলে আমাদের চলছে তো জমিয়ে আড্ডা। আর তিয়াস ওইদিকে এই যে বুবাইয়ের বন্ধু কাম কলিগ, সে তাকে এখন উনো লুডো এইসব খেলা বোঝাতে ব্যস্ত। আর এইদিকে দেবী আবার বসিয়ে দিয়েছে হচ্ছে তোমার দুধ চা। এখানে আমরা বললাম আদা দিয়ে চা খাবো, সেই দেবী এখানে আবার চায়ের আয়োজন করছে। প্রথমে দুধ চা বসাবো বলেই ঠিক করেছিল, কিন্তু বাকিরা বললো পরে না, দুধ চা খাবো না, লিকার চা খাবো। দুধটাকে আবার সরিয়ে রাখলাম। তারপরে দেবী সবার জন্য আমাদের পছন্দ মতো এলাচ দিয়ে আদা দিয়ে তোমার হচ্ছে একদম লিকার চা বানালো। সত্যি মেয়েটা আজকে সারাদিন কাজে ছিল, ওর আজকে ছুটি ছিল না, কাজে থেকে ফিরে রান্নাবান্না করেছে, আবার এত কিছু আয়োজন করেছে, আবার এখন দেখো আমাদের সবার জন্য চাও বানাচ্ছে। What do you mean, the previous color or the previous number? No. Or... পার্সন বাড়ি। তা এতক্ষণ ধরে তিয়াসের নতুন আঙ্কেলটাকে লুডো তার সাথে উনো খেলা ছিল, সেই উনো খেলতেই কিন্তু আমরা সবাই মিলে বসে পড়লাম। আর তিয়াসের বোঝানোতে উনো খেলাতে আঙ্কেলও আবার দেখলাম ফার্স্টই হয়েছে। যাই হোক, অনেক সুন্দর খেলাধুলো করার পর তারপর আমরা চলে এলাম ডিনারে।
ডিনারের মেনু আগে থেকেই ঠিক করা ছিল। সঙ্গীত ফোনে দেবীকে বলে দিয়েছিল ও খাবে হচ্ছে পোস্ত ডাল ভাত, সেরকম কথা অনুযায়ী দেবী বানিয়েছে পোস্ত ডাল ভাত। আর তিয়াস বলেছিল মিমি তুমি আমার জন্য চিকেন বানাবে, সাথে আবার তিয়াসের পছন্দ মতো চিকেনটাও বানিয়েছে। তারপর আমরা সাথে করে নিয়ে গেছিলাম হচ্ছে মিটবলের সাথে একটু আইসক্রিমও নিয়ে গেছিলাম। সবাই মিলে একটু আইসক্রিম খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম আর প্রচুর পরিমাণে খেলাধুলো করলাম। তা আজকের এই আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও।